হ্যালো স্টুডেন্টস, চলো এখন আমরা কম থেকে বেশি এবং বেশি থেকে কম কিভাবে লিখতে হয় সেইটা জানাবো। চলো এখন তাহলে আমি তোমাদের কি জানাবো, যে কম থেকে বেশি কিংবা বেশি থেকে কম কিভাবে লিখতে হবে সেইটা তোমাদের আমি জানাবো। এখন দেখো, তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নাম্বার 81-তে আছে, 81-এ আছে তোমাদের আমার বইতে, সেখানে দেখো প্রথমে এই যে জায়গাটা দেওয়া আছে এইখানটাতে তোমরা দেখো উপরে লেখা আছে কি, ছোট থেকে বড়। কি করতে হবে? ছোট থেকে বড়। আবার কি লেখা হতে পারে? বড় থেকে ছোট। তাহলে এখানে বলা আছে ছোট থেকে বড় ভাবে লিখতে হবে, ছোট থেকে বড় হিসাবে লিখতে হবে। তা দেখো প্রথমে তীর চিহ্নটা নিচ থেকে উপরে তুলে দিয়েছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তার মানে আমরা ছোট থেকে বড় লিখবো সব কটা। তাহলে দেখো, তাহলে এইখানটায় 5 লেখা, এখানটায় 7 লেখা। তাহলে তোমরা বলো তো এই 5-এর আগে কত হবে? একটু ভেবে চিনতে বলো, 5-এর আগে কত হবে? হ্যাঁ, 5-এর আগে তাহলে হবে কত? 4। 5-এর আগে হবে কত? 4। 4-এর পরে আছে 5। তাহলে 5-এর পরে তোমরা ভাবো একটু, 5-এর পরে, হ্যাঁ 5-এর পরে 6 হবে, 6। ভেরি গুড, এখানে 6 লিখলাম। তারপরে দেখো নেক্সট 6-এর পরে 7, এবার 7-এর পরে 8। তাহলে এখানটায় কত হবে? 8। তাহলে আমরা করলাম কি, তোমরা সবাই দেখলে ভালো করে, 4, 5, 6, 7, 8 লিখে দিলাম। আবার একই রকম ভাবে 1 থেকে শুরু আছে এখানে, 1, 2। তাহলে কত লিখবো বলো, তোমরা সবাই বলো। 1, 2 এর পরে 3, তারপরে 4, তারপরে 5। তাহলে তোমরা এই সংখ্যাগুলো তো লেখা শিখে ফেলেছো, সেই জন্য তোমরা খুব সহজেই লিখতে পারবে। দেখো আমি 4 থেকে 8-এর মধ্যে যেগুলো খালি ছিল লিখে দিয়েছি, আবার 1 থেকে 5-এর মধ্যে যেগুলো খালি ছিল সেগুলো লিখে দিয়েছি। তোমরাও লিখতে পারবে। এগুলো ইংলিশে। এবার বাংলাতে আসি, 1 লেখা, এটাও তোমরা জানো। 1-এর পরে কত? খুব সহজ, তাই না? 1-এর পরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে লেখাই আছে 5। আবার এখান থেকে 5 থেকে শুরু, আবার 5-এর পরে 6, তারপরে কত? 7, 8, 9। তাহলে দেখলে তোমরা কিন্তু সব ছোট থেকে বড় লেখা শিখে ফেললে। তোমরা অবশ্যই লিখবে, না লিখলে শিখতে পারবে না তোমরা। এরপরে দেখো যে জায়গাটা আছে, ভালো করে দেখবে, এটা আছে বড় থেকে ছোট। এখানে কি আছে? বড় থেকে ছোট। এইখানটাতে দেখো, এখানে বড় থেকে ছোট লিখতে হবে তোমাদের। তার মানে উল্টো নাম্বার। দেখো এদিক থেকে যদি ভাবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে ঠিক এর নিচে কত লিখবো আবার? ইংলিশে একটা ইংলিশের লাইন দেখে নাও। তাহলে এখানে 9 লেখো, এখানে কত লিখবে? 9। তারপরে 8, 7, বলো কত? 6, এটা 5, এটা 4, এটা 3, তারপরে 2, তারপরে 1। এই হয়ে গেল। ফাঁকা জায়গাগুলো লিখতে হবে। ঠিক তেমনি এই যে লাইনটা দেখো, এটা বাংলা সংখ্যায় লেখা আছে। তাহলে এখানে কত লিখবে আবার? বাংলা 9 লেখো, তারপরে তার থেকে ছোট 8 লেখো, 8-এর থেকে ছোট 7, 7-এর থেকে ছোট কত? হ্যাঁ, 7-এর থেকে ছোট 6, 6-এর থেকে ছোট
5, তার থেকে ছোট 4, এবার 4 থেকে ছোট 3, 3 থেকে ছোট 2, লেখা আছে 2 থেকে ছোট 1, তাহলে এগুলো সব কটা বাংলায় লিখে দিলাম। এরপরে দেখো ইংলিশে 9, তার থেকে ছোট 8, তার থেকে 7, তার থেকে 6, তার থেকে ছোট 5, তারপরে 4, 3, 2, 1। তাহলে আমি এখানে তোমাদের সব কিন্তু বড় থেকে সব ছোট হিসাবে লিখে দিয়েছি। এরপরে আর একটা ছক আছে, দেখো এই ছকটা আরো ইন্টারেস্টিং। এই ছকে দেখো ভালো করে, এই ছকটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে ছকটা তোমাদের করতে হবে কি, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট লিখতে হবে। তোমরা তো অলরেডি শিখে গেছো। তাহলে এখানে ছোট থেকে বড় বাংলায় লেখা আছে, তাহলে এখানে 6 থেকে ছোট কত? 5, 5 থেকে ছোট কত? 4, তাই তো? আবার 6 থেকে বড় কত? 7, তোমরা লিখে নিলে। তাহলে প্রত্যেকটা ছোট থেকে দেখো 4, 5, 6, 7 লিখলে। তাহলে একই রকম ভাবে এবার এটা ভাবো, 6 থেকে ছোট 5, 5 থেকে ছোট 4, মানে তার আগের সংখ্যাটা। সবথেকে সহজভাবে বললে কি হবে, এর আগের সংখ্যাটা। 4 থেকে ছোট কত? 3, তাই তো? এবার দেখো 6 থেকে বড় ভাবো, কারণ পরপর যাচ্ছি, ছোট থেকে বড় তো। 6 থেকে বড় 7, 7 এর পরে 8, 8 এর পরে 9। এইবার এখানে এসো, তোমরা বড় থেকে ছোট লেখো। বড় থেকে ছোট, তার মানে প্রথমে যদি 9 থাকে, তার আগের সংখ্যা আছে এখানে 8, 8 এর আগের সংখ্যা হচ্ছে 7, 7 এর আগের সংখ্যা হচ্ছে 6। এইবার এটাই দেখো 5 এর পরে কত আছে? 5 এর পরের সংখ্যাই তো বড় হয় 5 এর থেকে, 5 এর পরের সংখ্যাটা 5 এর থেকে বড়, সেই কারণে 6 লিখলাম, বড় থেকে ছোট লিখতে হবে বলে। তাহলে 6, তারপরে 5, তারপরে এখানে কি হবে? 4, তারপরে এখানে হবে 3। এবার দেখো বড় থেকে ছোট, তাহলে 3 এর পরে হচ্ছে 4, 4, 4 এর পরে হচ্ছে 5। এবার ভাবো, তাহলে তোমরা সুন্দর সিকোয়েন্স পাবে। তাহলে 5, 4, 3, এখানটা কত হবে? 2। তাহলে তোমরা এখন যেগুলো জানলে 1 থেকে 9 পর্যন্ত ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিভাবে লিখতে হয় আর কিভাবে বুঝতে হয়, সেটা তোমরা সবাই বুঝে নিলে। থ্যাংক ইউ।